চুচুড়া পৌরসভায় ডেপুটেশন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল হুগলি চুচুড়া পৌরসভার গেটের সামনে। আজ বেলা ১টা নাগাদ ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক জেলার চুচুড়া মণ্ডলের পক্ষ থেকে চুচুড়া পৌরসভা ডেপুটেশন এই কর্মসূচি পালন করা হয়। বেশ কয়েক ঘণ্টা পৌরসভার গেটের সামনে বিজেপির কর্মী সমর্থকরা একত্রিত হয়ে চেয়ারম্যানের সঙ্গে দেখা করার জন্য বারবার পুলিশের সঙ্গে বিজেপির পক্ষ থেকে জানানো হয় যে পৌর প্রধানকে বলুন গেটের সামনে আসতে। আমরা এখান থেকেই আমাদের যে ৭ দফা দাবি সেই দাবি নিয়ে পৌরসভার পৌর প্রধানের কাছে স্মারকলিপি প্রদান করব। কিন্তু পুলিশ তাদের বাধার সৃষ্টি করে অবশেষে বিজেপি কর্মী সমর্থকরা রাস্তায় বসে প্রতিবাদ করতে শুরু করে। অবশেষে কোনো উপায় না পেয়ে বিজেপির কর্মী সমর্থকেরা সেই স্মারকলিপি পৌরসভার গেটের সামনে আটকে দিয়ে যায় এবং তারা বলে পুলিশ প্রশাসন সাক্ষী রইল, আমরা আমাদের যে ৭ দফা দাবি সেই দাবির যে স্মারকলিপি সেই স্মারকলিপি আমরা গেটের সামনে আটকে দিয়ে যাচ্ছি। পৌর প্রধান টেবিলের তলা থেকে বেরিয়ে এসে প্রত্যেক দিন যেন এই স্মারকলিপি দেখে যায়। তারা আরও জানান পৌরপ্রধান বিজেপিকে ভয় পাচ্ছে, সেই কারণেই তিনি গেটের সামনে এসে আমাদের স্মারকলিপি গ্রহণ করতে পারছেন না, সেই কারণেই পৌরসভার গেটের সামনে এই স্মারকলিপি আটকে দেওয়া হল। বিজেপির পক্ষ থেকে যে ৭ দফা দাবি ছিল তা হল ১, আবাস যোজনা টাকা সময় মতন মানুষ পাচ্ছে না, ২, রাস্তাঘাটের বেহাল অবস্থা, ৩, শহরের অপরিচ্ছন্নতা ও সদিচ্ছার অভাব, ৪, জল নিকাশি ব্যবস্থার বেহাল দশা ও পৌর কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব, ৫, অবৈধভাবে পুকুর ভরাট ও গাছ কাটা, ৬, পৌর কর্মচারীদের অনিয়মিত বেতন, ৭, অনিয়মিতভাবে একাধিক ক্ষেত্রে বিপুল কর চাপানো। এইরকম ৭ দফা দাবি নিয়ে আজ পৌর প্রধানের কাছে স্মারকলিপি জমা দিতে আসেন বিজেপির কর্মী সমর্থকরা। অবশেষে পৌর প্রধানের সঙ্গে দেখা না হওয়ায় তারা গেটের সামনেই এই স্মারকলিপি আটকে দিয়ে চলে যায়। এই গেটটা দুটো দিয়ে দাও। টাইম হয়ে গেছে। হ্যাঁ ওই তো ইয়েতে হঠাৎ গেটে মারতে হলো কেন? গেটে মারতে হলো ব্যাপারটা হয়ে গেছে, আমরা তো দেখুন আমাদের মণ্ডল সভাপতি, দুটো মণ্ডল সভাপতি আগেই নিজেরা এসে ওনাকে কাগজ সহ ইন্টিমেশন দিয়ে গেছে, ওনার হাতে ইন্টিমেশন দিয়ে গেছে। স্বাভাবিক বিষয় ছিল, আপনারা সকলেই জানেন রাস্তাঘাটের অবস্থা কী রয়েছে, জল নিকাশি ব্যবস্থা কী রয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা বহু লোক বাড়ি পায়নি, আমাদের জেলা পার্টি অফিসে চলে আসছে যে আমাদের এরকম কাগজপত্র নিয়েছে পৌরসভা থেকে, কিন্তু আমরা এখনো পর্যন্ত বাড়ি পাইনি। তো আমাদের এগুলো রোজের শুনতে শুনতে আমরা আলা হয়ে যাচ্ছি। স্বাভাবিকভাবে আমরা বিরোধী রাজনৈতিক দল, আমরা তো এসে ওনার কাছে জানতে চাইব। উনি শোনার জন্য প্রস্তুতি নয়, পুলিশ মোতায়েন করতে ব্যস্ত। স্বাভাবিকভাবে আমরা বলেছিলাম যে আপনি গেটে এরকম তালা তুলো দিয়ে রেখেছেন, ওনার নাকি অভিযোগ রয়েছে আমরা নাকি এসে গেটের উপরে চলে যাই, গেট ভেঙে দিয়ে যাই। আজকে আমরা কোথাও উপরেও ছড়িনি, গেটও ভাঙিনি, আমরা শান্তিপূর্ণ আমরা এখানে দাঁড়িয়েছিলাম। আমরা বললাম আমাদের ওইখানে যেতে দেওয়া হোক, দেবে না যেতে, ঠিক আছে। চেয়ারম্যান সাহেব তো রোজই এই রাস্তা দিয়েই আসা যাওয়া করে, আমরা বললাম এই গেটের এপারে আসতে হবে না, ওপার দেখে কাগজটা আমাদের নিয়ে নেবে না। তাই আমরা এখানে সাক্ষী দিয়ে চলে গেলাম। আমাদের ৭ দফা দাবি আছে, পুলিশ প্রশাসন দেখলো, আমরা জানি এটা রক্ষণাবেক্ষণ আশা করি হবে, পুলিশের উপর সেই আস্থা আছে, কারণ পুলিশ এই কিছুক্ষণ আগেই বলেছে আমরা হুকুম পালন করছি। তো অবশ্যই এই হুকুম পালনের ভেতরে এটাও পড়ে, যেহেতু আমরা বিরোধী একটা রাজনৈতিক দল, তো সেই হিসাবে আমরা এখানে দিয়ে গেলাম। আশা রাখবো টেবিলের তলা থেকে চেয়ারম্যান সাহেব বেরাবে এবং আমাদের এই ৭খানা দাবি দেখবে এবং কার্যকারী ব্যবস্থা নেবে। আর যদি ব্যবস্থা না নেয় তাহলে তো আমরা এরপরে এই পাঁচিলটা টপকাবো, এই রেলিং টপকাবো, এই গ্রিল টপকাবো, শুধু টপকাবো পর্যন্ত শান্ত থাকবো না, ভেতরেও যাবো, চেয়ারম্যানের ঘরেও ঢুকবো, আর ওনার হাতেই এই ৭ দফা দাবি দেবো। আপনারা অবরোধ তো করবেন, কী করবে? আমরা তো এইটুখানি ডেকেছি। পুলিশগুলো বলছে, কিন্তু পুলিশগুলোকেও তো বুঝতে হবে তাদেরও পরিবার এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, এতটা নত যেন পুলিশের হওয়া উচিত না। তাই বাধ্য হয়ে আমাদের রাস্তায় বসতে হলো। উনি টেবিল থেকে বেরাচ্ছে না টেবিলের নিচ থেকে, তো আমরা বাধ্য হয়ে এখানেই সেটে দিয়ে চলে গেলাম।
জানাচ্ছি। দাদা, আজকে হুগলি সাংগঠনিক বিজেপির তরফ থেকে আবাস যোজনা সহ 7 দফা দাবি নিয়ে ওদের একটা ডেপুটেশন স্মারকলিপি জমা দেওয়ার ছিল আপনার কাছে। দেখা গেল যে বিভিন্নভাবে পুলিশ তাদের ঢুকতে দেওয়া বাধা, এবং তারা বললো যে পৌর প্রধানের কাছে পুলিশ প্রশাসন ঢুকতে দেয়নি। আর লাস্টে ওরা ওদের যে দাবিগুলো ছিল পৌরসভা গেটের সামনে দিয়ে গেল। কি বলবেন এই নিয়ে? এদের আর কি জবাব দেওয়ার তো কিছু নেই। ব্যাপার হচ্ছে যে কালকে যখন ওরা ডেপুটেশনের সময় নেবার জন্য এসেছিল, আমরা বলেছিলাম যে 1টার সময় আপনারা আসবেন এবং 5 জন আসবেন। এখানে একটা জায়গা, সব জায়গাতে একটা নিয়ম আছে। হ্যাঁ, প্রধানমন্ত্রীর কাছে মিছিল নিয়ে তো যাওয়া যায় না। তা সেই কারণে আমরা 5 জনের আমরা অপেক্ষা করছিলাম যে আপনারা আসুন এবং আপনার দাবি দেওয়া, এবং প্রতিদিনই বিভিন্ন জন ডেপুটেশন দেন, বিভিন্ন মানুষ আসেন দাবি দেওয়া নিয়ে, সবাই সব বলে যান, এখানে কোনো ব্যাপার নেই। আর সেটা ওরা আসেনি কেন সেটা আমরা বলতে পারবো না। আসলে দুর্বলতা, ওদের লোকজন হয়নি, সেই দুর্বলতাতেই ওরা মুখ লুকিয়ে চলে গেছে। দেখা গেছে দাদা ওইখান থেকে স্লোগান সরে গেল যে পুকুরের টাকাও নাকি চুরি হচ্ছে। এই নিয়েও আপনার বিরুদ্ধে কিছু স্লোগান কিসের শোনা, পুকুর? পুকুর ভরাট নিয়ে। কোথায় পুকুর ভরাট হয়েছে সে স্পেসিফিক দিয়ে যাক। ও কথা বলে লাভ কি আছে? ফাঁকায় মিটিংয়ে যেটা বলবে তার জবাব দিতে হবে নাকি আমার? বিভিন্ন কটূক্তিও আপনার সম্বন্ধে স্লোগানে শোনা গেল। কটূক্তি তো ওদের করার কি আছে? কটূক্তিই করবে। ওদের তো, যিনি একজন এমপি ছিলেন, 5 বছর এমপি থেকে কি করেছেন সমস্ত মানুষ জানেন। হ্যাঁ, ওদের এইসব করে ওদের আসলে অস্তিত্বের সংকট, সেই অস্তিত্বের সংকটের জন্যই এখানে এসে নিজেদের অস্তিত্ব দেখাতে চাইছে এই কটূক্তি মটুক্তি করে। আর